হাই বন্ধুরা, শ্রীমা ফ্যাশন থেকে আমি আপনাদের শ্রাবণী। আজকে আমি এই শীতের টুপিটা কিভাবে আপনারা সেলাই করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেইভাবে মাপ আর যেইভাবে দেখাবো সেইভাবে কিন্তু আপনারা একদম 1 বছরের বাচ্চার থেকে শুরু করে 80 বছরের বয়স্ক লোকের পর্যন্ত বানাতে পারবেন, সেইভাবেই দেখিয়ে দেব। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি একটা সোয়েটার নিয়ে নিয়েছি আর যার হাতা দুটো দিয়েই কিন্তু আমি টুপিটা বানাবো। এই যে আমি হাতাটা কেটে নিয়েছি, দুটো হাতাই আমি খুলে কেটে নিয়েছি মাঝখান থেকে। এবার আমাদের লাগবে টুপির লম্বাটা নেওয়ার জন্য দেখুন কিভাবে মাপবেন। একদম কপাল থেকে মাথার টিকে অবধি যতটা হবে ততটা মেপে নেবেন, তারপরে তাকে 3 দিয়ে গুণ করবেন। আমার 6 ইঞ্চি এসেছিল, তাকে 3 দিয়ে গুণ করে হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি আমি এখানে মেপে নিয়েছি। এবার আমাদের টুপির চওড়াটা লাগবে, তার জন্য মাথাটা গোল করে মেপে নিতে হবে। ঠিক আমি যেইভাবে মাপছি এমনভাবে মেপে নেবেন। আমার এখানে প্রায় 22 ইঞ্চির মতন এসছে, যতটা আসবে তাকে হাফ করে নিতে হবে। হাফ করলে হবে 11 ইঞ্চি, কিন্তু যেহেতু আমার এই সোয়েটারটা টানলে বড় হয় তাই আমি 1 ইঞ্চি কম নেব যাতে এটা টাইট হয়। তা আমি এখান থেকে 10 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপর দুই দিক দিয়ে যতটা বেশি এসছে ততটা এইভাবে কেটে আমি বাদ দিয়ে দেব। সেলাই করার পরে কিন্তু আরও 1 ইঞ্চি এটা ছোট হয়ে যাবে, মানে এটা রাউন্ড শেপে কিন্তু 9 দুগুণে 18 ইঞ্চি আসবে, তাহলে এটা টাইট ফিটিংস হবে। আপনাদের যদি এমনি নর্মাল কাপড় হয় যে টানলে বড় হচ্ছে না, তাহলে আপনাদের যা রাউন্ড শেপে আসবে তাকে 2 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই নিয়ে নেবেন। বোঝাতে পারলাম? কেটে নিয়েছি। এবার দেখুন এটাকে আমি ডবলে এইভাবে ভাঁজ করছি, তারপর আরও আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি এমনভাবে। ঠিক আমি যেইভাবে ভাঁজ করেছি এমনভাবেই করবেন। তারপরে মাথার এই দিকটাতে একটুখানি রাউন্ড শেপ এইভাবে দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে কেটে বাদ দিয়ে দেব। কাটার পরে এটা দেখতে ঠিক এরকম এসছে। এবার দেখুন আরেকটা যে আমাদের পিস আছে হাতার, এটার ওপরে এইটা বসিয়ে এটা যেমন যেমন কেটেছি সেম সেইভাবেই এটাকেও আমরা কেটে নিচ্ছি। দুটো পার্ট কাটা হয়ে গেছে। এবার একটা পার্ট উঠিয়ে রেখে এই পার্টটাকে এরকম ডবলে ভাঁজ করে এই সাইড দিক থেকে এখান থেকে আমরা 2 ইঞ্চি মেপে নিচ্ছি, ওপর দিক থেকে 2 ইঞ্চি আর নিচ দিক থেকে চওড়ায় 1 ইঞ্চি মেপে এরকম তেচড়া করে এইভাবে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে এই কোণটাতে এইভাবে কেটে দেব। এই পাশে ঠিক যেইভাবে কেটেছি সেম ওই পাশটাতেও তাইভাবেই কেটে নিতে হবে। লম্বায় 2 ইঞ্চি আর চওড়ায় 1 ইঞ্চি মেপে কেটে নিচ্ছি। এই যে কাটা হয়ে গেছে। এবার ঠিক এটাকে উল্টো পাশে এইভাবে ধরে ত্রিকোণ করে সেলাই করে দিতে হবে। এই পাশেও সেম সেলাই করে দিতে হবে, এই পাশেও সেম সেলাই করে দিতে হবে। দুই দিকে আমি সেলাই করে নিয়েছি। এই যে এবার এইটা যেইভাবে আমরা সেলাই করেছি সেমভাবে আরেকটা পার্ট আছে সেটাও কিন্তু আমরা সেলাই করে নিয়েছি। এই যে এইবার একটা পার্ট সোজা করে বসিয়ে তার ওপরে আরেকটা পার্ট উল্টো করে বসিয়ে সেলাই একসাথে মিলিয়ে দিতে হবে। এবার এখান থেকে কিছুটা জায়গা ফাঁক রেখে বাকিটা রাউন্ড শেপে আমাদের সেলাই করে নিতে হবে। আমি এখানে মেশিনে নিয়ে এসেছি সেলাই করার জন্য। আর সেলাই করার সময় এইভাবে মেশিনের ভেতরে ঢুকিয়ে দিয়ে সেলাই করতে হবে। আবার যখন শেষে আপনারা সেলাই করবেন এরমভাবে কিন্তু পুরো বেরিয়ে যাবেন না। এই যে ফাঁকা জায়গাটা এসে কিছুটা তারপরে এরকম করে দাঁতটা তুলে তারপরে বেরাবেন, এতে কিন্তু আপনাদের এটা উল্টাতে সুবিধা হবে। এই যে ফাঁকা জায়গা এটা থেকে এবার এটাকে আমরা উল্টে দেব। এই যে এটাকে উল্টে নিয়েছি আর এই যে এখানে ফাঁকটা রয়েছে, এবার এটাকে আমরা সেলাই করব। এটা কিন্তু আমরা হাত দিয়ে সেলাই করব, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর হবে। মেশিনে সেলাই করলে কিন্তু অতটা ফিনিশিং আসবে না। এইভাবে দুই দিক থেকে সেলাই করে নিয়ে সুতোটা যদি জোরে টান দেওয়া হয় তারপরে খুব সুন্দর কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। দেখবেন আপনারা যারা হচ্ছে লেপ বা তোশক সেলাই করে তারা কিন্তু এইভাবেই সেলাই করে লাস্টের মুখটা বন্ধ করার জন্য। ঠিক তেমনভাবেই সেলাই করতে হবে। মুখটা আমি বন্ধ করে দিয়েছি। এই যে আমার এরকম হয়ে গেছে। এবার ঠিক মাঝখানটায় প্রথম একটা কাপড় ধরতে হবে, ঠিক আছে? এইভাবে আমি ঠিক যেইভাবে ধরছি সেইভাবে ধরে একটা কাপড়ের ভেতরে আরেকটা কাপড় ঠিক এইভাবে ঢুকিয়ে দিতে হবে। আমি ঠিক যেইভাবে দেখালাম সেইভাবে করলেই হয়ে যাবে। মোটামুটি টুপি কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এটাকে সাজগোজের পালা। এর জন্য আমি সোয়েটারের এইখানে যে এই লেখাটা আছে ব্লু, আমি এটা কেটে নেব। আপনারা অন্য যা কিছু যদি আপনাদের কাছে থাকে সেগুলো কিন্তু লাগাতে পারেন। এইভাবে কেটে নিচ্ছি প্রথমে।
এবার টুপিটা নিয়ে এইভাবে ভেতরের দিকে লাগাতে হবে আর লেখাটাকে উল্টো করে এইভাবে রাখছি, রেখে চারপাশ থেকে আমি সেলাই করে দিচ্ছি। দেখুন আমার লেখাটা সেলাই করে নিয়েছি। এবার দেখুন সামনের দিকে এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এটাকে জাস্ট ডবলে ভাঁজ করে দিতে হবে। ঠিক আমি যেইভাবে ভাঁজ করছি সেম এইভাবেই ভাঁজ করে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন ওল্টানোর পরে টুপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা কি দেখে বোঝা যাচ্ছে যে এটা বানানো টুপি, আর এটা পরার পরে দেখুন ঠিক দেখতে এমন হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজ তবে এখানেই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।